কেউ কাউকে কষ্ট দিয়ে হয়তো প্রথমে ভাবে সে জিতে গেছে, সে শক্ত প্রমাণ করেছে, সে নিজের ইচ্ছা মতো সবটা শেষ করে দিয়েছে। কিন্তু সময়ের হিসাবটা একটু আলাদা, কারণ কষ্ট দেওয়া মানুষটা তখন বুঝতেই পারে না সে আসলে শান্তি পায়নি। সে শুধু নিজের ভেতরে একটা অদৃশ্য অশান্তি বপন করেছে। প্রথমে সব স্বাভাবিক লাগে, হাসি থাকে, জীবন চলে, মানুষও বদলে যায় না মনে হয়। কিন্তু ধীরে ধীরে শুরু হয় ভেতরের নীরব পরিবর্তন। রাত গভীর হলে হঠাৎ করে মন অকারণ ভারী হয়ে যায়, ছোট ছোট কথাগুলো মনে গেঁথে থাকে, আর যে শান্তি সে খুঁজছিল সেটা যেন প্রতিটা মুহূর্তে আরো দূরে সরে যায়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সে নিজেও বুঝতে পারে না কেন এমন হচ্ছে, কারণ প্রকৃতি কাউকে সরাসরি আঘাত করে না। সে শুধু শুধু ভেতরটা এমনভাবে সাজিয়ে দেয় যেখানে নিজের ভুলগুলোই নিজের অজান্তে আঘাত করতে থাকে। যাকে কষ্ট দেওয়া হয়েছে সে হয়তো কাঁদে, কষ্ট পায়, সময়ে ভুলে যায়, কিন্তু যে কষ্ট দিয়েছে তার ভেতরে এক ধরনের নীরব ফাঁকা জায়গা তৈরি হয়, যেটা কোনো সুখ, কোনো ব্যস্ততা, কোনো হাসি দিয়ে আর ভরানো যায় না। এটাই আসল বিচার, না কোনো শব্দে, না কোনো প্রতিশোধে, শুধু নিজের ভেতরে নীরব অশান্তিতে ধরা পড়া একটা সত্য। কারণ জীবন সবসময় একই কথা মনে করিয়ে দেয়, তুমি যা দাও সেটা একদিন না একদিন তোমার কাছেই ফিরে আসে, আলাদা রূপে, আলাদা সময়ে, কিন্তু ঠিক ঠিক ফিরে আসে। এটাই রিভেঞ্জ অফ নেচার, নীরব, গভীর আর অবশ্যম্ভাবী।